মাকে নিয়ে বাবার সাথে থাকার আবদার করল সোনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের স ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রূপাকে কিছুতেই ফিরিয়ে দিতে চায় না সূর্য। সূর্যের কঠিন জেদ, রূপা তার কাছেই থাকবে যতক্ষণ পর্যন্ত রূপার মা বাবা তাকে নিতে না আসছে। দীপা পারে না রূপা তার সন্তান এই কথা বলতে। তাহলে তো সূর্য বুঝে যাবে, রূপাকে দূরে ঠেলে দেবে, রূপা কষ্ট পাবে। এই ছোট্ট মেয়ে দুটোর সামনে অনেক বাজে বিষয় উঠে আসবে। তার জন্যই চুপ করে কাঁদতেই থাকে দীপা। তবে সোনাও বুঝতে পারে তার ফুলমায়ের খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। ফুলমা পাকা মেয়ের জন্য কষ্ট পাচ্ছে। সোনা মনে মনে ভেবে নেয় যে করে হোক ফুলমায়ের মন ভালো করতেই হবে। পরদিন সকাল হয়ে যায়, লাবণ্য দীপার বাড়িতে যায়। যেহেতু রূপা তার কাছে নেই, তাই দীপা খুব কষ্ট পাচ্ছে, সেটা বুঝতে পারে লাবণ্য। তাই লাবণ্য গিয়ে দীপাকে বলে, দীপা তুমি কেঁদো না, রূপা ঠিক তোমার কাছে ফিরে আসবে। সূর্যের এই জেদ একটা সময় ঠিক ওই পড়ে যাবে। সূর্য বুঝতে পারবে যে রূপা তার মাকে ছাড়া থাকতে পারবে না। হয়তো সূর্য বুঝে গেছে রূপা তোমার সন্তান, তবুও সূর্য জেদ করছে। সূর্যের মনের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা এখনও বাসা বেঁধে আছে। আমার বিশ্বাস সূর্য একদিন ওর সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে, আর সেই সময়টা আসতে খুব একটা দেরি নেই। সোনা তো তার দিদিভাইয়ের কোনো কথাই বুঝতে পারে না। তবে সোনা যখন তার দিদিভাইয়ের কাছে এসে বলে, জানো দিদিভাই, ফুলমা পাকা মেয়ের জন্য খুব কাঁদছিল, ফুলমা খুব কষ্ট পাচ্ছিল, বাবা তো কিছুতেই পাকা মেয়েকে এখানে নিয়ে আসছে না। দীপা তখন কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। তখন লাবণ্য সোনাকে বলে, সোনা দিদিভাই, তোমাকে একটা কাজ করতে হবে, তুমি পারবে? সোনা বলে, কি কাজ দিদিভাই? লাবণ্য বলে, তোমার মায়ের চোখের জল তোমাকে মুছে দিতে হবে, তার মুখে হাসি ফোটাতে হবে। তোমার বাবা ঠিক তোমার কথা শুনবে। আর তুমি তোমার বাবাকে বলবে তুমি তোমার ফুলমাকে নিয়ে তোমার বাবার সাথে ওই বাড়িতে থাকবে, পাকা মেয়ের সাথে থাকবে। বলতে পারবে? সোনা লাবণ্যকে বলে, হ্যাঁ পারবো, আমি আমার বাবাকে ঠিক বুঝিয়ে বলবো। আমারও তো ফুলমায়ের সাথে থাকতে ইচ্ছে করে, পাকা মেয়ের সাথে খেলতেও ভালো লাগে। তাহলে আমরা সবাই মিলে আমাদের বাড়িতেই থাকবো। কিন্তু বাবা তো ফুলমাকে দেখলেই রেগে যায়, ঝগড়া করে। লাবণ্য বলে, রাখবে না, ঝগড়াও করবে না। তুমি পারবে তোমার বাবার মন থেকে সব ভুল ধারণা মুছে দিতে? ফুলমাকে তুমি তোমার মায়ের মতো করে ভালোবাসো না? তখন সোনা তার দিদিভাইকে বলে, হ্যাঁ দিদিভাই, ফুলমায়ের মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। আমি চাই ফুলমা পাকা মেয়ে আমাদের সাথেই থাকুক। লাবণ্যর সাথে হাত মিলাই সোনা এবং লাবণ্যকে বলে সে পারবে তার বাবাকে বুঝিয়ে ফুলমাকে নিয়ে ও বাড়িতে থাকতে। তাই লাবণ্যর কথা অনুযায়ী দীপাকে নিয়ে সেন বাড়িতে গিয়ে হাজির হয় সোনা। দীপাকে দেখে তথারীতি চমকে যায় সূর্য এবং দীপাকে বলে, কেন এসেছ? তবে সোনা দীপার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, বাবা, আজ থেকে ফুলমা এখানেই থাকবে। আমি আর ফুলমা এই বাড়িতেই থাকব, কারণ ফুলমায়ের সাথে থাকতে আমার ভালো লাগে। ফুলমায়ের মতো করে আমাকে কেউ এ বাড়িতে ভালোবাসে না। আমি জানি বাবা, তুমি আমার কথা ঠিক শুনবে। বলো না বাবা, তুমি আর ফুলমার সাথে ঝগড়া করবে না তো? মনে মনে ভাবে সূর্য, দীপা তুমি ছোট্ট দুটো মেয়েকেও এভাবে ভুল বুঝিয়ে ঠকাচ্ছ, তাদের ভালোবাসা নিয়ে খেলছো। তোমাকে আমি কখনো ক্ষমা করব না দীপা, কখনো না। এই বলে সূর্য ওখান থেকে চলে যায়। লাবণ্য মনে মনে ভাবে, আমার বিশ্বাস ছিল পারবে, এই দুই সন্তানই পারবে সূর্য আর দীপাকে এক করতে। তবে এবার আর একটা বিষয় সামনে নিয়ে আসতে হবে। সোনা আর রূপাকে জানাতে হবে তারা দুজন যমজ বোন, আর দীপা সূর্য তাদের বাবা। আমার বিশ্বাস সব সত্যি জানতে পেরে সোনা রূপা ঠিক বুঝতে পারবে তার বাবা মায়ের মাঝে কী নিয়ে ঝামেলা, আর ঠিক তার বাবার সব প্রশ্নের উত্তর তারাই দিয়ে দেবে। তো বন্ধুরা, তোমরা কি এটাই চাও এভাবেই যেন সোনা রূপা দুজনেই দীপা আর সূর্যকে কাছাকাছি নিয়ে আসে? তোমাদের মতামত কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।